দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়েছে হামের প্রাদুর্ভাব। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হাম আক্রান্ত শিশুদের ৬৯% বয়স ২ বছরের নিচে, ৩৪% বয়স ৯ মাসের কম। পরিস্থিতি মোকাবেলায় সরকারি চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, রোগীর চাপ কেমন দেখছেন এবং সেই সাথে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। মিতু, সকাল থেকে রাজধানীর যে সরকারি হাসপাতালগুলো আছে সবগুলো হাসপাতালেই এই হামের প্রাদুর্ভাব নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি অধিকাংশ হাসপাতালে এই রোগের যেখানে চিকিৎসা হচ্ছে সেই হাসপাতালগুলো ইতিমধ্যে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এবং আমি এখন যে হাসপাতালটি আছে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতাল, সেই হাসপাতালেও ২৫১ জন রোগী থেকে সকাল থেকে এই পর্যন্ত ৩০০-র অধিক রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিনিয়ত এখানে আমরা দেখছি রোগীদের বেড বাড়তে। এবং সেই সাথে এখানকার রোগীরা বলছেন যে আসলে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই ধরনের চিকিৎসা না থাকায় তারা কিন্তু এই রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন। এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারাও বলছেন যে আসলে রাজধানীর পাশাপাশি অন্যান্য জেলা শহরের রোগীরা এখন ভিড় করতে শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে হামের প্রাদুর্ভাবটি খুব ভালোভাবেই ছড়িয়েছে এবং এটি কিন্তু চলতে থাকলে আরও বেশি এই ধরনের রোগী আসতে পারে বলে এমনটা ধারণা করছেন। সে সাথে এখানকার রোগীরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিগত ৭ থেকে ৮ দিন ধরে তাদের বাচ্চারা আক্রান্ত হচ্ছেন, যারা টিকা দিয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন, যারা দেননি তারাও আক্রান্ত হচ্ছেন। এবং আমরা এখানে কয়েকটা পরিবারও পেয়েছি যারা ৯ মাসের নিচে যে বাচ্চাগুলো রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ৪ থেকে ৫ মাস বয়সী বাচ্চারাও আক্রান্ত হচ্ছে। সে সাথে এমন কিছু পরিবার পেয়েছি যে আসলে হামের টিকা দিয়েছে, একই পরিবারে ২-৩ জন করে আক্রান্ত হচ্ছেন, এমন পরিবার আমরা এখানে খুঁজে পেয়েছি। অর্থাৎ বলতে গেলে হাসপাতালের যে চিত্র, রোগীদের ভোগান্তির পাশাপাশি এবং বাচ্চাদের যে ভোগান্তি সেটি কিন্তু ফুটে উঠেছে। এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে সংক্রামক ব্যাধি হাসপাতালে একেবারে জায়গা নাই বলে চলে। ওখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত ওখানে প্রায় ৯২ জনের উপরে আমাদের রোগী সাথে ভর্তি যুক্ত হওয়ার রয়েছে জন্য আমরা এবং প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব।